গ্রাম বাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব হল পলো বাউলা। একসময় গ্রাম জুড়ে বর্ষা মৌসুম শেষে শীতকে উপেক্ষা করে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী নালা ও খাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত মানুষদের। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাউলা উৎসব। তবে শীতের সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুনবির ইউনিয়নের জৈতাছড়া এলাকায় হাইল হাওরে উৎসব মুখর পরিবেশে ফিরে এলো সেই হারানো ঐতিহ্য। বৃহস্পতিবার ২১ নভেম্বর সকালে হাইল হাওরে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী পলো হাতে নিয়ে হাওরে নামেন শতাধিক শৌখিন মাছ শিকারী। স্থানীয় বাসিন্দারা বলছেন, একসময় এই পলো দিয়ে মাছ ধরা ছিল আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। আজ আবার সেই স্মৃতি ফিরিয়ে এনেছে এই উৎসব। নদী নালায় পানি কমে গেছে, কারেন্ট জালের কারণে দেশীয় মাছও হারিয়ে যাচ্ছে। তবে আজকের উৎসব আমাদের ঐতিহ্য ধরে রাখার নতুন উদাহরণ। ইউনিয়নের এই ঐতিহ্যবাহী ফলবাহী এই সর্বোচ্চ ১৭ বছরে আমরা কোনো ফল পাইতে পারি নাই, আমাদের পাবলিক কিছু করতে পারে নাই। আজকে আমরা সেই দিন বুঝিয়া এবং আমাদের জনগণ বুঝে আইসি আমরা ঐতিহ্যবাহী ফলবাহীটা আমরা এই মুহূর্তে আমরা উদ্বোধন করলাম এবং কি আমরা নিয়মিত ফলবাড়িত করিয়া দিয়া যাইমু। তারা মাছ মারের হাট সেও আপত্তি আসিল না, আগে তো আসিল না, ওষুধ আসিল, তারা বাঁধ দিছে। এরপরে তারা কইছে যে আমরা এখানে তোমরা ঢুকছো না, তোমরা যখন পাই আমরা পাইছি। এরপরেও আমরা যেটা সরকারি জায়গা ছাড়া আমরা যে পাট্টা জায়গা আছি ওই জায়গাতে আমরা ফলো পাইছি। তার উৎসবের বিশেষ আকর্ষণ ছিল সবাই মিলে দল বেঁধে পলো দিয়ে মাছ ধরা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অংশ নিয়েছে এই আয়োজনে। কেউ মাছ ধরছেন, কেউ সেই দৃশ্য উপভোগ করছেন। এমন আয়োজন শুধু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনছে না, বরং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ারও একটি চমৎকার উদাহরণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই পলো বাউলা উৎসব যেন বেঁচে থাকে গ্রাম বাংলার স্মৃতিতে।